জয়িতা আপু, তুমি মেন্টালি এত স্ট্রং কি করে? বিয়ে একটা পবিত্র বন্ধন এবং বিয়ে একটা দায়িত্বের বিষয়। আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নয়। ভীষণই দারুণ লাগছে। আমরা যা দেখলাম যে আমরা এক জায়গায় সব কিছু পাচ্ছি, এই জিনিসটা সব থেকে বেশি অ্যাস্থেটিক লেগেছে আমার কাছে এবং খুবই পিওরেস্ট ওয়েতে এরা জাঁকজমকপূর্ণভাবে সব জিনিস সম্পূর্ণ করছে। ভালো লেগেছে আমার কাছে। ভালো লাগে দর্শকদের মিষ্টতা বলুন বা তিক্ততা বলুন, যাই তারা মনোভাব প্রকাশ করে, আমার দুটোকেই ভালো লাগে। আমি দুটোকেই দুভাবে নেওয়ার চেষ্টা করি এবং আমার ল্যাকিংসগুলো ঠিক করার চেষ্টা করি, ভালো দিকগুলো আরও ভালো করার চেষ্টা করি। সবচেয়ে ভালো মন্তব্য পেয়েছি যে জয়িতা আপু, তুমি মেন্টালি এত স্ট্রং কি করে? পাছে লোকে এত কথা বলছে, এরপরও তুমি কি করে তোমার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের দিকে ফোকাস না হয়ে। এটা আমার খুব ভালো লাগে এই মন্তব্যটা, এবং তারা বলে এগিয়ে যাও, আমরা দোয়া রাখি। আর খারাপ মন্তব্য বলতে গেলে খারাপ বেশ কটি আছে, আমি স্পেসিফিক্যালি কোনো খারাপ মন্তব্য বলতে পারবো না, বাট যখন কেউ স্ল্যাং ইউজ করে আমার বিষয়টা ভালো লাগে না। বিয়ে নিয়ে আপাতত কিছুই ভাবছি। বিয়ে একটা পবিত্র বন্ধন এবং বিয়ে একটা দায়িত্বের বিষয়। এত বড় দায়িত্ব নেওয়ার মতো আমার কাছে মনে হয় না এখনও সেই পাওয়ারটা এসছে বা ওয়েপনটা এসছে। এখন আমি ক্যারিয়ারের বিষয়ে খুব দায়িত্বশীল হয়ে আছি, যার কারণে বিয়ে নিয়ে আপাতত খুব একটা চিন্তাভাবনা করছি না। ক্যারিয়ারে ফুল একদম স্ট্যাবল হয়ে গেলে নিজস্ব যখন আলাদা কোনো বিজনেস দাঁড় করাবো এবং সেটা একটু ফেমাস হয়ে যাবে, এরপর বিয়ের কথা ভাববো 3-4 বছর পরে। যারা তার পার্টনারের কাছে খুব সত্যবাদী এবং সব কথা বুক ফুলিয়ে বলতে পারে, কিছু লুকোয় না এবং কোনো মিথ্যে বলে না, এ ধরনের ছেলে আমার ভীষণই ভালো লাগে। এবং যেই ছেলেরা সৎ হয়ে থাকে এবং পার্টনারের প্রতি ডেডিকেটেড হয়ে থাকে, দ্যাটস ইনাফ। আর বিষয় যখন আসে অ্যামাউন্টের, আমি কখনো অ্যামাউন্টটা দেখি না, কারণ আমার কাছে লয়ালিটি, ট্রাস্ট, এই দুটো সব থেকে বেশি ম্যাটার করে। সাধারণেও অনেক বাঙালি অসাধারণত্ব খুঁজে নেয়, যেমন আমিও খুঁজে নেই। আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি। আর আজকে আমরা তাহসান ভাইয়াকে দেখেছি, তাহসান ভাইয়ার একটা গানে আমরা শুনেছিলাম আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নয়। তো আমরা সাধারণেও অসাধারণত্ব খুঁজে পেতে পারি যদি আমরা সেই অনুযায়ী জিনিসগুলো সাজিয়ে থাকি। আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে অনেক সুন্দর করে একটা জিনিস সাজাতে পারি। যারা এলিট ক্লাসেস বা লাক্সারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না, তারা চাইলে তাদের সাধ্য মতো একটা জিনিস খুব সুন্দর মতো গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে একটা সুন্দর বিয়ে সম্পন্ন করতে পারে বলে আমি মনে করি। যখন ছেলেদের মনে হবে আমি একটা পরিবারের দায়িত্ব নিতে পারবো, একটা মেয়ের দায়িত্ব নিতে পারবো এবং আমার এখন মনে হয় যে আমি দায়িত্বশীল হয়ে দাঁড়িয়েছি, তখন একটা ছেলের বিয়ের স্টেপ নেওয়া উচিত। এবং যখন একটা ছেলে মনে করবে আমি ইনাফ ম্যাচিওর একটা মেয়েকে সম্মান করার জন্য, তখন একটা ছেলের বিয়ের স্টেপ নেওয়া উচিত। ধর্মীয় দিকগুলো ফলো করো, যারা হিন্দু কালচার পুজো করো, যারা মুসলিম আছো আল্লাহ পাকের কাছে দোয়া করো। দোয়া সবসময় ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমরা জানি আমাদের ভাগ্য 40,000 বছর আগে থেকে লিখায়িত আছে এবং লিখিত, যেটা দোয়া দ্বারা পরিবর্তন করা যায়। যদি খুব কষ্টে থাকো দোয়া করো, দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই সফলতার দিকে নিয়ে যায়।